আমরা শুধুমাত্র আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব, আপনি সঠিক উত্তর দিয়ে দিন, ব্যাস, কিচ্ছু ভয় নেই। কেমন? আপনি আমাকে একটু বলুন তো যে আপনি প্রদীপ্তদের বাড়িতে রোজ কতক্ষণ করে কাজ করতেন? ভোরবেলায় যেতাম স্যার, এই 6টা নাগাদ। ফিরতাম বিকেল গড়িয়ে সন্ধে, ওই রাতের রান্না শেষ হওয়ার পর। দেখুন, আমরা জানি আপনার কষ্ট হচ্ছে, আপনি বলতে পারবেন ওই পরিবারে ঠিক সমস্যাটা কি ছিল? মানে প্রদীপ্তর সাথে প্রদীপ্তর বাবার সম্পর্কটা ঠিক কেমন ছিল? সম্পর্কের কথা কি আর বলবো দিদিমণি, বুড়ো দাদা বাবু মদ আর নেশা নিয়ে ব্যস্ত থাকতো। প্রদীপ খোকার কাছে যখন তখন টাকা চাইতো। খোকা ভালো ছেলে, অঙ্ক পড়িয়ে এত টাকা রোজগার করতো, কিন্তু নিজের কাছে কোনো টাকাই থাকতো না। আপনি কিছু শুনেছেন? হ্যাঁ স্যার, সব সময় অশান্তি লেগে থাকতো। আমি একদিন রান্নাঘরে বাসন মাজছিলাম। আমার একটা বোতল চাই, ওই তোকে বলে দাও আমাকে টাকা দিয়ে যা। 1 পয়সা রোজগার নেই তোমার। আজ কত বছর হয়ে গেল ব্যানার লেখার কাজ ছেড়ে দিয়েছো, আর তুমি কি এখন মদ চাইছো? তোমার লজ্জা করে না? আমার শরীর খুব খারাপ, তুমি কি মনে করো আমি এমনি এমনি বসে আছি? শরীর? তোমার শরীর খারাপ? তুমি তো দিব্যি আছো, সুস্থ আছো। আজ প্রদীপ তোরে লিভারের রোগটা কে দেখবে? হ্যাঁ, তার ওষুধ লাগে, তার দিদির চিকিৎসার খরচ, সব পয়সা তো তোমার পেছনেই খরচ হয়ে যাচ্ছে। তো ছেলে বাপকে দেখবে না? হ্যাঁ হ্যাঁ, তা বই কি, সংসারের সব বোঝা ওই একা একটা ছেলে আর কতদিন টানবে বলতে পারো? ছেলেটা কত কষ্ট করে রোজগার করে নিয়ে আসছে, আর সেই রোজগারের টাকায় তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। বলছি, তুমি কি আমাদের এই সংসারটাকে কি মদের ভাড়ার পেয়েছো? হ্যাঁ, চুপ করো, তুমি আমাকে অপমান করছো। অপমান নয়, আজ তোমার জন্য ছেলেটা শেষ হয়ে যাচ্ছে, তার শখ আহ্লাদ কিচ্ছু নেই। আর তুমি তো শুধু তোমার নেশার কথাই ভেবে যাচ্ছ। এসব সেন্টুরি না, আমার কিচ্ছু হবে না। আমার এই বোতল শেষ, আর একটা বোতল চাই। প্রদীপ্তকে বলো আমাকে টাকা দিয়ে যেতে বোতল কিনবো। মা শুধু কাঁদতেন আর কপাল চাপড়াতেন। দেখুন অমলবাবু, আমরা শুধু সত্যিটা জানতে চাই। আপনাদের চোখের সামনে যদি এমন কিছু হয়ে থাকে বা এমন কিছু ঘটে থাকে, আপনি প্লিজ প্লিজ আমাদের বলুন। যদি আপনার মনে হয়ে থাকে যে আমাদের জানানো উচিত, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ স্যার, শেষের দিকে ওদের পরিবারে রাগঢাক বলে কিছু ছিল না। সামনে কে আছে কে নেই কিছুই যেন লুকোবার ছিল না। কিরকম? দিন 6 আগে আমি ওদের বাড়িতে যাই। সেদিন ভেঙে পড়ো না প্রদীপ্ত, একটা সেকেন্ড ওপিনিয়ন তো নেওয়া যেতেই পারে। না কাকা, আর কিছু হওয়ার নেই। রিপোর্ট কি বলছে রে খোকা? স্টেজ 3, চিকিৎসার জন্য আরো টাকার দরকার। আসতে বল খোকা, আসতে বল, ও তো পাশের ঘরেই আছে, সব শুনতে পাবে। মেয়েটা এমনিতেই বড় কষ্ট পাচ্ছে। এদিকে জামাইবাবু আর কোনো যোগাযোগই করছে না। আরে, চিকিৎসার জন্য এত টাকা আমরা কোত্থেকে পাবো? আমি আরো টিউশন নেব, চেষ্টা করব। চেষ্টা? আর কত চেষ্টা করবি? তোর নিজেরও তো একটা লিভারের রোগ আছে। হ্যাঁ, তার চিকিৎসার কি হবে? খোকা, এটা জীবন, রোগটা অঙ্ক নয়। আমি জানি মা, আর সেটা জানি বলেই এই সংসারটাকে জীবিত রাখার জন্য আমি আমার নিজের চাওয়া পাওয়া সবটা ভুলেই গেছি। আমি জানি তো টিউশন করে যা রোজগার হয় সব এদিকেই যাচ্ছে, কিন্তু আমরা কি করতে পারি বল? ওসব কথা থাক,
আমি ভাবছি এই ভাঙা শরীর নিয়ে আর কতদিন টানতে পারবো, আর কত লোকের কাছে টাকা ধার চাইবো। ওদিকে অমিত আমার কাছ থেকে টাকা পায়। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না রে খোকা, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। আমি আজ আসছি প্রদীপ্ত। সেদিনে আমি বুঝেছিলাম প্রদীপ্ত সামলাতে পারছে না, ওর চোখের সামনে শুধুই অন্ধকার। হ্যাঁ স্যার বলুন, আপনি কি জানতে চান? দেখুন, আমরা জানতে পেরেছি যে প্রদীপ্তদের বাড়িতে ইদানিং খুব গন্ডগোল চলছিল। আপনি এই ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ স্যার, আমি একদিনের কথা বলতে পারি। সেদিন আমি সুলেখার বাড়িতে গেছিলাম সুলেখাকে দেখতে। শুনলাম ও বাথরুমে স্নান করছে, তো আমি ওর ঘরেতে বসলাম। হঠাৎ করে পাশের ঘর থেকে মা আর ছেলের খুব চেঁচামেচি শুনতে পেলাম। মা, তুমি কেন বুঝতে পারছো না? রুমেল আর কতদিন অপেক্ষা করবে? আমার কি কোনো ভবিষ্যৎ নেই? তুই কেন বুঝতে পারছিস না? আমাদের সংসার চালাতে আমাদের এখন হিমশিম খাচ্ছি আমরা, তারপর তুই আবার বলছিস আরেকজনকে নিয়ে আসবি। কি করে কি হবে বলতো? মা, রুমি খুব ভালো মেয়ে, ও সব মেনে নেবে। আরে বিয়ের আগে ওরকম সবাই খুব ভালো থাকে, তারপর এই বাড়িতে যখন আসবে এসে দেখবে অসুস্থ রুগী আর তোর বাবার ওই মদের খরচ, তখন ওই আসল চেহারাটা বেরিয়ে পড়বে। আর সে আমাদের সব দায়িত্ব নেবে কেন? তুই এই কথা জোর দিয়ে বলছিস কি করে? বলা যায় মা, যে মেয়েটা আমার সম্বন্ধে সব কিছু জেনেও আমাকে ভালোবেসেছে, তার সম্বন্ধে সব কিছু বলা যায়। এই যে আমার লিভারের অসুখ, ডাক্তারও বলতে পারছে না আমি কোনোদিন সুস্থ হব কিনা। ও কিন্তু সবটা জেনেও ও আমার থেকে দূরে সরে যায়নি। ও তোর সব দায়িত্ব নিতে পারে, কিন্তু আমাদের বোঝা বইবে কেন? কিন্তু মা, সে আমার জন্য অপেক্ষা করছে। আমার চাকরি নেই, তার বাড়ির লোক যদি তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, তখন আমার কি হবে? আমাকে কে বিয়ে করবে? আমি কি সারা জীবন এই বোঝা টানতেই থাকবো? আমি সব জানি খোকা, তুই তো দেখছিস তোর দিদির এই অবস্থা, তারপরে তোর বাবা। তুই যা ভালো বুঝিস কর, আমাদের কপালে যা আছে তাই হবে। মা, ওই দিন ওদের কথা শুনে মনে হয়েছিল প্রদীপ্তর মা বাধা দেননি ঠিকই, কিন্তু সম্মতিও দেননি, ঠিক যেন শাকের করার। নন্দিনী, তুমি তো প্রদীপ্তর ছাত্রী ছিলে, রাইট? হ্যাঁ স্যার, প্রদীপ্তদার কাছে না পড়লে আমি পাশই করতে পারতাম না। আচ্ছা নন্দিনী, প্রদীপ্তর বিয়ে নিয়ে নাকি একটা সমস্যা ছিল,